বাবাকে দেখি না তুই নয়নে মা এ জ্বালায় সইকে বলে আমাদের বাবা আসিবে কবে আমাদের বাবা আসিবে কবে আমাদের বাবা আসিবে কবে এসে আমাদের তুলে নিবে বাবা আমাদের বাবা আসিবে কবে এসে আমাদের বাবা আসিবে কবে এসে আমাদের ভুলে দিবে আমাদের বাবা আসিবে আজকে পিতার কথা যখন আঁখে জিজ্ঞাসা করেছে মানুষ যেমন কাটা ঘায়ে নুনের ছিটা দেয় সীতা দেবীর অন্তরে দুঃখ যেন ধাউ ধাউ করে জ্বলে উঠেছে মাথায় করাঘাত দিয়ে বলছে বাবা রে তোরা যে আমার পুত্র নয় তোরা আমাকে কেন দুঃখ দিস একদিনই বলেছিলাম তোদের পিতার কথা আমাকে জিজ্ঞাসা করবি না সন্তান যদি মাতা পিতাকে কষ্ট দেয় তাহলে সে যত বড়ই হোক না কেন সে সুখী হতে পারে না সে সুখী হতে পারে না এই জগতে সুখ আর টাকা এক কথা নয় আমরা যখন এই ঘরে বসে সেবা নিচ্ছিলাম মিন্টুদা সাথে পরিচয় হলো মিন্টুদা এই কথাগুলো আলাপ হয়েছিল মাগো অনেক টাকা থাকলে শুধু সুখ হয় না জীবনে তাই না বাবা সুখটা পরম্পরায় হয় সুখটা অন্যরকম ব্যাপার সুখ পাখিকে অনেকেই ধরতে পারে না আপনি যত বড় কিছুই করেন না কেন আপনার কিছু না কিছু দুঃখ জীবনে থাকবে দিনের শেষে যদি রাত না থাকতো তাহলে দিনের কোনো মূল্যায়ন হতো না তাই না বাবা ভালোর সাথে যদি মন্দ না থাকতো তাহলে ভালোর গুণগুলো প্রকাশ হতো তবে লবকুশ বলছে মা তোমাকে আর কোনোদিন পিতার কথা বলবো না মাগো তুমি জানো না কেঁদো না সন্তান দায়িত্ব হলো মা যেমন সন্তানের চোখের জল মুছিয়ে দেয় সন্তানও মাতা পিতার চোখের জল মুছিয়ে দিতে হয় তাই এভাবে মা এমন একটি জিনিস এই জগতে মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক রয়েছে সন্তান হলো মায়ের নারী ছেড়া ধন মহাজন কানে বলেছেন তাই ঘরে বিদেশে বিপাকে শরীরে বাবা সন্তান মহারা বিদেশে দেশের লোকে না জানিতে আগে জানে মা দেশের লোকে না জানিতে আগে জানে মাসে চিনে গহন গভীরে বাবা পক্ষী চিনে
সন্তানের ব্যথা যাহার করবে চিরা বলো মুড়ি বলো ভাতের সমান না মুড়ি বলো কাকি বলো জেঠি বলো মায়ের সমান না কাকি বলো মায়ের সমান না ভাগো পুত্র যদি কুপুত্র হয় রে বাবা মাইনি কবু ফেলে পুত্র যদি কুপুত্র হয় মাইনি কবু দুষ্ট পুত্র মরে গেলে মা ভাসে নয়ন জলে দুষ্ট পুত্র মরে গেলে ভাসে নয়ন জলে মাও নাই রে বাপ নাই রে গুণের পুরা কপাল নিয়ে তার কাছে ধরে মার মতো নার দরদি নাই রে মার মতো নার দরদি নাই রে বাবার মতো নার বান্ধব নাই রে মার মতো নার দরদি নাই রে বাবার মতো বন্ধু নাই রে মার মতো নার দরদি নাই রে। এইভাবে মা ছেলে লবকুশ আর সীতা যখন কাঁদছে অমনি ভাবে বাল্মীকি মুনি এসে উপনীত হয়েছে। বাল্মীকি মুনি এসে উপনীত হয়ে বলছে, ভাইগণ লবকুশ, আরে তোরা মাকে কেন কাঁদাচ্ছিস? বলছে, বাহ দাদু, আমরা পিতার কথা জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ বলেছ দাদু, তুমি যে অযোধ্যার রাজা নাকি রাম। আমাদের মাও বলেছে যে আমাদের বাবার নাম নাকি রাম। তাহলে আমাদের পিতা কে, কোথায় থাকে? বাল্মীকি মুনি বলছে, ভাই দাদু ভাই, তোমাদের পিতার সাথে যখন দেখা করাতে হবে, পরিচয় করাতে হবে, তখন আমি নিজে তোমাদের দাদু ভাই বাল্মীকি মুনি তোমাদের পিতার সাথে মিলন করিয়ে দেব। তবে দাদু ভাই, তোমাদেরকে আমি সপ্তখণ্ড রামায়ণ আজকে শিক্ষা দেব। তোমরা শিখবে ভাই? শিখবো। শিখবা? আচ্ছা, রামায়ণ যে শিক্ষা দেব নতুন করে, রামায়ণ শিক্ষা দিতে হলে তো রামায়ণের মালা লাগে গুছাই, কিন্তু না বায়ান গায়নদের। হ্যাঁ, দুইটা বাচ্চাও তো ভাইতাম না, আর একটা ভাই ছিলাম, একটা ভাই এনে সবাইতাম, নিজেরটা লইতাম। হেরে এলা দইটি করুন লাগবো। ওই ভামু লবকুশ কারে বানামু? এই বুইরে লবকুশ তো সাধারণ যেত না, না গুছাই দিতেন। আচ্ছা রাখ, এবার বন্ধ করে রাখো রে বাবা, তুই বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো। তুই ভারস না।